হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এসএস আনকাট। কেমন আছো তোমরা সবাই? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো। অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তবে হ্যাঁ, এই ভিডিওটা তো কন্টিনিউ করব, তবে তার আগে আমাদের বাড়ির সব থেকে অ্যাক্টিভ মেম্বারকে তোমাদেরকে দেখিয়ে দিই। সকালবেলা কাজের চাপটাও একটু বেশি। জেনারেলি কি হয়, এই চ্যানেলগুলো পরিষ্কার করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমাদের জন্য, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু এই মেম্বারটি আছে, তাই আমাদের এই সমস্ত চ্যানেল পরিষ্কার করতে কিন্তু খুব একটা প্রবলেম হয় না। ইনি নিজে কাঁধে সবটা দায়িত্ব নিয়ে করে নেন। তারপরে আবার কখনো কখনো নিজের গাড়ি ঘোড়াও কিন্তু পরিষ্কার করে রাখেন, ধুয়ে মুছে দেন। আবার আমার গাছগুলোকেও কিন্তু সুন্দর করে যত্ন করে। মানে এতটা অ্যাক্টিভ একটা মেম্বার, তার ক্লিপ না দিলে সত্যি ভিডিওটা ইনকমপ্লিটই হয়ে যেত। সত্যি বলতে নেই, আমার কিন্তু এখন আর সেরকম কোনো কাজ নেই, কারণ দেখতেই পাচ্ছ এত বড় একটা হেল্পিং হ্যান্ড তো আমার আছেই। আর এই স্যালারি বাবদ 2-4টে জামা কিনে দিলেই তিনি খুশি হয়ে যান। কালকে জুডিও থেকে নিজে পছন্দ করে দুটো শার্ট কিনেছে, একটা টি শার্ট আর একটা এই শার্ট। তো দুটোই নিজে একদম সুন্দর করে পছন্দ করে কিনে এনেছে। ব্যাস এইটুকুতেই কিন্তু আমাদের হেল্পিং হ্যান্ড খুশি। সো এই যে বাড়ির কাজ তো একজন সামলে নিচ্ছেই, আমাদের তো আর সেরকম কোনো কাজ নেই। তো চলো আমরা একটুখানি কফি খেয়ে নিই। তো সৌরভ বললো যে একটু কফি বানাতে। আমাদের অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট হয়ে গেছে, মাঝে মধ্যেই ব্রেকফাস্টের পর একটু কফি খাওয়া হয় আমাদের। আর আমি জানো তো, যখনই কফি বানাই আমি কিন্তু পাউডার মিল্ক দিয়েই বানাই, তাতে আমার মনে হয় কফির টেস্টটা বেটার আসে। তোমরা কখনো এরকম ট্রাই করেছো কিনা আমাকে জানিও, আর যদি ট্রাই না করে থাকো তাহলে আমার কথা শুনে একবার ট্রাই করে দেখতে পারো। আর দেখো এই কাপগুলো কি সুন্দর দেখতে না? তো একটা কাপ তো আমি নিয়েছি রিসেন্টলি মেলা থেকে, এই কাপটা। আর ইভেলাই যে কাপটা দেখলে, সেটা আমাকে সৌরভ আমার বার্থডেতে গিফট করেছিল। তো এই আর কি, কফি নিয়ে একটুখানি ব্যালকানিতে বসেছি। আচ্ছা, তোমাদের সাথে কিন্তু আজকে একটা রেসিপি শেয়ার করব, যেটা তোমাদেরকে আমি প্রমিস করেছিলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার সেই স্পেশাল চিকেন স্টুয়ের রেসিপিটা। তোমরা সবাই বলেছিলে যে সৌমি, তোমার বানানো এই চিকেন স্টুটা দেখেই কিন্তু বেশ টেম্পটিং লাগছে, আমাদের সাথে রেসিপি শেয়ার করো। তো এখানে ভেজিটেবলস আমি কাট করে নিয়েছি। আর দেখো মিক্সিতে আমি যেটা ব্লেন্ড করেছি সেটা হচ্ছে পেঁয়াজ আর অল্প একটু টমেটোটা অ্যাড নাও করতে পারো। আমার কাছে হাফ টমেটো ছিল ফ্রিজে, আমি ভাবলাম সেটা কেন নষ্ট করব, সেটাও এর মধ্যে অ্যাড করে দিই। সো চিকেনের মধ্যে কিন্তু আমি ওই পেঁয়াজ বাটাটা অ্যাড করেছি, আর এর মধ্যে দিয়ে দেবো টক দই। আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আচ্ছা, যেহেতু এটা তোজো আর আমি দুজনেই খাবো, সেই কারণে তোজোর কথা মাথায় রেখে আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। তোমরা যদি নিজেদের জন্য বানাও বা বাচ্চারা যদি অল্প ঝাল খায়, সেক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়ো অ্যাড করবে। এবার তোমাদের সামনেই আমি এখানে দেখো 2 টেবিল স্পুন মাত্র অয়েল অ্যাড করেছি। এর মধ্যে গোটা গরম মশলা, হাফ তেজপাতা অ্যাড করেছি। তারপরে আমি কিন্তু সবজিগুলো একটু ভেজে নেব। সবজির মধ্যে আমি মেনলি অ্যাড করেছি বিনস, গাজর আর বিটটা একটু বেশি দিয়েছি। আর বিটটা অবশ্যই অ্যাড করো, তাহলে খুব সুন্দর একটা কালার আসবে। আমি আলু খাচ্ছি না এখন রিসেন্টলি, বাট তোজোর জন্য আমি একটু আলু অ্যাড করেছি। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করেছি। একটু নাড়াচাড়া করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করেছি। চিকেনটা কিন্তু মোটামুটি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রাখবে। এবার ভালো করে কিন্তু এটাকে কষাতে হবে, মানে চিকেন স্টু মানে একদম কষাবো না সেরকম কিন্তু নয়। আর যেহেতু এখানে আমি পেঁয়াজ বাটা আর দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, খেতে কিন্তু অন্য রকমেরই হয়। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে নুনটা অ্যাড করবে। চাইলে এর মধ্যে কিন্তু বড় বড় করে কেটে টমেটোও অ্যাড করতে পারো, আমি অ্যাড করিনি। ব্যাস আর কি, 5-6টা মতন হুইসেল দিয়ে নিলেই কিন্তু চিকেন স্টু রেডি। আর এই চিকেন স্টুটা আমি যখনই বানাই, আমি আর তোজো দুজনেই কিন্তু এই চিকেন স্টুটা খাই, আর আমার খেতেও খুব ভালো লাগে, টেস্টিও হয়। এই প্রসেসে একবার বানিয়ে দেখতে পারো। আমাদের এই বোগনভিলিয়া গাছটায় দেখো কি দারুণ ফুল হয়েছে। মানে মালি ডেকে যে আমরা একটুখানি পরিচর্যা করেছিলাম, তাতে অন্য কোনো গাছের কি হয়েছে জানি না, বাট এই বোগনভিলিয়া গাছটা কিন্তু খুব ভালো হয়েছে। মানে পাতার থেকে এখন ইনফ্যাক্ট ফুল বেশি হয়েছে, এটাই সিজন বোগনভিলিয়ার। দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে কাঁটা, তোজো ঠিকই চিনেছে, অ্যালোভেরা গাছের কাঁটা। তোজো খুব ভয় পায় এই কাঁটাগুলোকে।
এটা সুড়সুড়ি, এটা নাকি সুড়সুড়ি। কে ফোন করেছে গো? পেপা পিগ ফোন করেছে। চলো। এখন যখনই আমরা কোথাও বেরোই না কেন, যেহেতু আমরা ফোন ক্যারি করি, তাই জন্য তোজো কিন্তু তোজোর ফোনটা নিয়ে বেরোয়। এটা যখনই ও বেরোয় রিসেন্টলি দেখছি যে আমিও আমার ফোনটা নেব। সো যাই হোক, আমরা একটুখানি বেরিয়েছি। কালকে অ্যাকচুয়ালি বাড়িতে একটু গেস্ট আসবে, তো সেই কারণে একটা গিফট নেওয়ার আছে, আরও টুকটাক কিছু বাজার করব, তাই জন্য ভাবলাম তাহলে সন্ধ্যেবেলার দিকে একটু সবাই মিলেই বেরোই, একসাথে সব কিছু কেনাকাটি করে ফিরে আসবো। তো যাই হোক, তোজো তো ফোনে দেখতেই পাচ্ছ যখন তখন যে সে ফোন করে নেয়, মানে পেপা পিগও নাকি তোজোকে এখন ফোন করছে। তারপরে মাঝে মধ্যে আবার বলে আঙ্কেল ফোন করছে, কোন আঙ্কেল ওকে ফোন করে আমরা ঠিক জানি না। আর এই ফ্রেমটা আমার এত কিউট লাগছিল, তোজো সৌরভের হাত ধরে হাঁটছে, তাই ভাবলাম একটু ক্যাপচার করে নিই। তো আমরা গেছি প্রথমে একটা টয় শপে। তো এখানে গেছি যেহেতু ছেলেকেও তো একটা কিছু কিনে দিতে হবে, শুধু তো গিফট নিয়ে আসলে হবে না। আর এইসব দোকানে গেলে বুঝতেই পারছো বাচ্চারা কতটা এক্সাইটেড হয়ে যায়, তোজো তার অন্যথা নয়। তো যাই হোক, ওর জন্য একটা গিফট কেনা হয়েছে। আর কালকে বাড়িতে গেস্ট আসবে, যে তাদেরও একটা ছোট্ট পুচকে বেবি আছে, তো তার কথা মাথায় রেখেই এই গিফটটা নেওয়া হয়েছে। তো এটা একদম আমি প্যাক করে নিয়েছি। আর তোমরা তো জানোই প্রত্যেক উইকে আমি আমার ফ্লাওয়ার ভাসের ফ্লাওয়ারগুলো চেঞ্জ করি, আমার ফুল বাড়িতে রাখতে খুব ভালো লাগে। তো আমি গেছিলাম একটা ফ্লাওয়ার শপে, বাট এখন যেহেতু সামনে ভ্যালেন্টাইন্স ডে কিনা জানি না, মানে প্রচণ্ড দাম। তো যাই হোক, এই দোকানটা থেকে সেরকম কিছু নেওয়া হয়নি। সৌরভ পরে বেরিয়ে নিয়ে আসবে বলেছে, অন্য একটা মানে চেনা জানা দোকান আছে সেখান থেকে। আর এখান থেকে চলে গেলাম হট চিপসের দোকানে। দেখো চিপসগুলো ভাজছে, দেখি না কি লোভ লাগে আমার এই হট চিপস, মানে বাংলা চিপস যেটাকে বলে, খেতে খুব ভালো লাগে। তো ওটা একটু নিয়ে নিয়ে নিয়েছি। আর বাড়ি ফিরে গেছি, তোমাদেরকে দেখাই তোজোকে এই ঘড়িটা কিনে দেওয়া হয়েছে। তো কিছুদিন ধরে ওয়াচ করছিল, কেন জানি না, আর দেখেও বেশ পছন্দ হলো, তো হালকের এই ওয়াচটা কিনেছি। আর তোজোকে দেখো এই বইটা ওরা গিফট করেছে, মানে দোকান থেকে এই গিফটটা দিয়েছে তোজোকে। তো এটা ফাইন্ডিং ডোরির একটা বুক, বেশ সুন্দর কালারফুল। সো দ্যাটস ইট, এভাবেই আজকের দিনটা কাটালাম। Bye. Bye, guys.